Hello everyone, a very good evening. This is Polumi and I welcome you to my box of happiness. আজকে আছি আমি দুর্গাপুরে আর আজকে আমি আর মা যাব কার্ডের দোকানে মানে দ্য ওয়েডিং কার্ড। আচ্ছা বাই দ্য ওয়ে এইটা কিন্তু এখন ব্লগটা যে শ্যুট হচ্ছে সেটা আগস্ট, কিন্তু তোমরা যখন দেখতে পাবে সেটা খুব সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর হবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছে ছিল যে ওয়েডিং কার্ডটা আমি নিজেই ডিজাইন করব, আর সেরম ইচ্ছে মতো আমি করেও ফেলেছি, কিন্তু এখনও শিওর না, মানে কোনো আইডিয়াই নেই যে এটা ফাইনালাইজ হতে পারে কি না। কারণ কি ধরনের পেপার ইউজ হবে বা প্রিন্ট আউটের পর ওটা কেমন লাগবে প্রোডাক্টটা দেখতে, সেটা আমরা কিছুই জানি না। তো সেই বিষয়ে একটু আইডিয়া পেতে আমাদের মনে হলো কার্ডের দোকানেই যাই, ওরাই আমাদের ভালোভাবে গাইড করতে পারবে। তো ঠিক আছে, সেরকম আমরা এখন মানে সেইভাবে আমরা এখন বেরোবো। আর বাই চান্স যদি এটা ফাইনাল না হয় তাহলে যেরকম রেগুলার ওয়েডিং কার্ড হয় সেটাই নিয়ে নেওয়া হবে। আমরা বেরোচ্ছি, বাইরে তো বৃষ্টিও পড়ছে, কিন্তু ঠিক আছে অতটাও না যাওয়ার মতো, তাই যাওয়া যাক। ভীষণ র্যান্ডমলি একটা কার্ডের দোকানে ঢুকলাম আমরা, আর যেহেতু একজন কাস্টমার অলরেডি ছিল যে দেখছিল কার্ড, তো তাই অনেক ধরনের কার্ড নামানোই ছিল টেবিলে। সেগুলোর মধ্যে থেকে আমরা বোঝার চেষ্টা করছিলাম কীরম সাইজ বা কীরম ধরনের পেপারে প্রিন্ট আউট করা যাবে। আর আমি তো এটাও ভাবছিলাম যে আমার কার্ডটা ফেল হলে আমরা কী ধরনের কার্ড নেব। ওই কার্ডের দোকান থেকেই আমাদের এখানকার অ্যাড্রেস দেওয়া হলো। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কোনো রকমে আমি আর মা এখানে পৌঁছালাম। গিয়ে দেখি এখানে নানান রকম ফ্লেক্স আর ব্যানার অনেক কিছুই প্রিন্ট আউট হয়। তো মোটামুটি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা ছোট্ট হোপ পেলাম যে এখানে কিছু হলেও হতে পারে, কিন্তু যতক্ষণ না নিজের প্রোডাক্টটা হাতে পাচ্ছি ততক্ষণ কিছুই কনফার্ম হওয়া যাচ্ছে না। এই ছিল ফার্স্ট আউটপুটটা, মানে এই প্রিন্টটা ট্রায়ালের জন্যই করা হয়েছিল। এই ছিল আমাদের সেকেন্ড ডে, মানে আগের দিন আমি যাও হোপ পেয়েছিলাম, আজকে এসে তো আবার সেই হোপলেস হয়ে গেলাম। মানে খাম বানানো যে এতটা ডিফিকাল্ট হবে আমি একদমই ভাবতে পারিনি। আমাদের যেই সাইজের কার্ডটা বানানো হয়েছে তার জন্য যেরকম সাইজের খাম দরকার সেটা কিছুতেই ওভাবে কাটিং করাই যাচ্ছে না। তারপরে অনেকক্ষণ এদিক ওদিক দেখার পর আমারই মাথায় একটা আইডিয়া এলো, সেরকম বললাম, দাদাটা সেভাবে মেজার করে দেখলো সেটা একদম পারফেক্টলি ফিট হচ্ছে। এরপর শুরু হলো ডিজাইনটা তো অলরেডি আমার করাই ছিল, তবে আমি করেছিলাম আমার মোবাইলে, ওরা সেটাকেই কপি করলো ওদের কম্পিউটারে, আর তারপর ফাইনালি তৈরি হলো এনভেলপের সফট কপিটা। আজকে আমরা এখানে এসেছি সন্ধ্যে 7টায়, আর এনভেলপ তৈরি হয়ে বেরোলো রাত 10টার সময়। মানে এই ফাইনাল প্রোডাক্টটা দেখে যে আমার কি ভালো লাগছে কি বলবো। এরপর ফাইনালি আমরা একটু শান্তিতে ঘরে গিয়ে ওদেরকে অর্ডারটা দিলাম, আর তারপর এক এক করে শুরু হলো প্রেসের যে সমস্ত কাজ হয়, প্রিন্টিং, কাটিং, এগুলো চলতে থাকলো। মোটামুটি ওরা 5-6 দিন টাইম নিয়ে তারপর ফাইনাল প্রোডাক্টটা আমাকে হ্যান্ড ওভার করলো। প্রেস থেকে তো ওরা জাস্ট কাটিং করে মোটামুটি এক জায়গায় গুছিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে প্রোডাক্টগুলো। এবার বাকি ফোল্ড করে আরও কিছু কাজকর্ম করে একটা কার্ডের ফর্মে আনাটা সেটা নিজেদেরকেই করতে হবে। প্রথম দিন তো রাত্রেবেলায় আমি আর মা বসে অনেকক্ষণই করলাম যতটা সম্ভব ছিল। পরের দিন দিদিসোনাও আমাদের জয়েন করলো এই কাজে। বেসিক্যালি শুধু দুজনে মিলে করলে সময়ও অনেকটা বেশি লাগে, প্লাস একটু তো হেক্টিক হয়েই যায়। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বিয়েবাড়ির কাজ যদি বাড়ির সবাই মিলে করা যায় তাহলে যেন আরেকটু বেশি এনার্জি পাওয়া যায়। দিদিসোনাও সারাদিন নিজের ঘর বাড়ি স্কুল নিয়ে ব্যস্ত থাকে, আর আমিও আমার অফিস নিয়ে বিজি থাকি, তো খুব একটা সেরমভাবে গল্প করার সুযোগ পাওয়া যায় না। তবে এখানে আজকে আমরা কাজ তো করেছি পুরো টাইমটাই, কিন্তু সঙ্গে হয়েছে জমিয়ে আড্ডা অনেক দিন পর। দিদিসোনা তো কার্ডগুলো ফোল্ড করে এনভেলপে ঢোকাচ্ছিল, আর আমি অ্যাকচুয়ালি যেটা করছিলাম সেটা হচ্ছে কার্ডটা আসার পর আমাদের মনে হলো, মানে আমার আর মার, যে আরেকটু ওর মধ্যে গ্লিটারি হালকা একটা টাচ দিলে খুব ভালো হয়। তো আমি সব কার্ডগুলোতে সেটাই করছিলাম।
ছোটোবেলার থেকে আর্ট অ্যান্ড ক্রাফট আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস। অনেক কিছুই ভাবি, অনেক কিছুই ইচ্ছে হয়, কিন্তু সব কিছু তো এক্সিকিউট করা যায় না। আর সেরমই এই যে নিজের ওয়েডিং কার্ডটা নিজেই ডিজাইন করব, এর ইচ্ছে তো ছিল, তবে এক্সিকিউশনও যে হবে, সাকসেসফুল আউটকাম যে হবে, এটা আমি একদমই ভাবিনি। সব শেষে কার্ডগুলোতে হলুদ সিঁদুর লাগানো, সেটাও হচ্ছে আরেক ইম্পর্ট্যান্ট কাজ। তো সেই কাজটাও বেশিরভাগটা আজ দিদিসোনাই সেরে গেছে। তবে আমার এই ইম্যাজিনারি জিনিসগুলো যে আমি রিয়ালিটিতে কনভার্ট করতে পারছি, তার জন্য হিউজ থ্যাঙ্কস টু মাই মাদার অ্যান্ড ফ্যামিলি, যারা আমাকে আনলিমিটেড সাপোর্ট প্রোভাইড করতে থাকে। কোথাও কিছু ভুল হলে সঠিক সময় সঠিকভাবে রেকটিফাই করে দেয়। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কিছুও ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। টাটা।